দর্শক, আমি আছি, এটা হচ্ছে কচুন্দি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ। দেখেন, এটা কিন্তু অনেক আগের পরিষদ। এখানে টিনের যে চালা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ওই দেখেন, জং ধরে নষ্ট হয়ে গেছে। এপাশে বিশ্ব রোড, পান্নাইন্দল যে টার্মিনাল আমার সামনে, এপাশে আছে ঢাকার রোড। আমি একটু ভিতরে আজকের সরজমিনি এখানে দেখাচ্ছি। এই দেখেন, ৩ নং কসুন্দি ইউনিয়নের ভিতরের পরিবেশটা আজকে একটু আপনাদের দেখাই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী যিনি আছেন, আমি তিনার সদয় দৃষ্টি আকর্ষণ করব যেন মাগুরা জেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মিত হয়েছে। আমি সাংবাদিক সাহেব আলী, আমি এখানে এসে দেখতেছি যে সেই পুরাতন একটি ভবন, সেই ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তো আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, যিনি বিএনপির সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সদয় দৃষ্টি আকর্ষণ করব। অতি সত্বর মাগুরার এই কুচুন্দি ইউনিয়নের নতুন একটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনার এখানে যিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি আছেন, ওনার কাছ থেকে আমি কিছু ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল মান্নান সাহেব আমাদের ক্যামেরায় আছেন, উনি ওনার কাছ থেকে আমরা কিছু শোনা চাই। আমাদের মাগুরা সদর উপজেলার ৩ নম্বর কসুন্দি ইউনিয়ন পরিষদটা ভবনটা এমন জরাজীর্ণ যে কোনো সময় বৃষ্টি আসলে ভিতরে পানি পড়ে। আমাদের খাতাপত্র, আসবাবপত্র সমস্ত কিছু ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে কোনো সরকারি সাহায্যের চাউল দেব, সেই চাউল রাখার মতো একটা রুম নাই, একটা ঘর নাই। এমতো অবস্থায় আমরা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয়, উনি আমাদের নতুন যে পরিষদ ভবনের জায়গা আমরা দান করেছিলাম সেখানে আসছেন, দেখে গেছেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, উনি কয়েকবার এই কাগজপত্র বিভিন্ন জায়গায় অফিসে পাঠাইছেন, তো আজ পর্যন্ত আমরা এর কোনো সুফল ভোগ করতে পারি না। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, অন্তপক্ষে এই আসবাবপত্র, খাতা, সরকারি খাতা কলম এবং জনগণের একটু বসার জন্য যাতে আমরা সেই ব্যবস্থা করতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমিও একটু এর সঙ্গে অ্যাড করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগে ছিলেন, এখন বর্তমান তিনি নিজেই বিএনপির চেয়ারম্যান। তো তার কাছে আমি তার কার্যক্রম অত্যন্ত ভালো বলে আমি মনে করছি। যেখানে যাচ্ছে চাঁদপুর কৃষকদেরকে কাছে বসাচ্ছেন, তাদের বিপদ আপদের কথা শুনছেন, ছাত্রীদের কথা শুনছেন, স্কুলে যাচ্ছেন। তো আমিও মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি সাংবাদিক সাহেব আলী আপনার নিকট আবেদন রাখব যে মাগুরা জেলার এই মাগুরা সদরে কুচুন্দি ইউনিয়নের একটি নতুন ভবন স্থাপনের ব্যবস্থা নেবেন, অতি দ্রুত ব্যবস্থা করে জনগণের উপকার্থে পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ওনারা ইতিপূর্বে জমি দান করেছেন। উক্ত জমিতে এই ভবনটি নির্মাণ হলে কোনো সমস্যা হবে না বলে সবাই জানিয়েছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি মাননীয় সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি সচিব আছেন, উনি এখানে পরিদর্শন করে দেখে গেছেন। আমি মাননীয় যিনি এখন আজকে
আমাদের সামনে প্যানেল চেয়ারম্যান সাহেব আছেন এই কুচুন্দি ইউনিয়নের। আমরা ওনার কাছে যাব, তো আমরা ওনার কাছ থেকে একটু বিষয়টা জানতে চাইবো। আপনি ভাই আপনার নাম ঠিকানা সহ আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্যানেল চেয়ারম্যান ৩ নং কুচুন্দি ইউনিয়ন পরিষদ, মাগুরা সদর মাগুরা। আমি আমি আমাদের এই ইউনিয়ন পরিষদের সম্পর্কে আমি কিছু কথা তুলে ধরতে চাই। মাগুরা সদরে 13টা ইউনিয়ন আছে। 13টা ইউনিয়নের ভিতরে প্রত্যেকটা ইউনিয়নে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। দুটো ইউনিয়ন পরিষদ আমার জানা মতে বাকি আছে। একটা হলো 3 নং কুচুন্দি ইউনিয়ন পরিষদ, আর একটা হচ্ছে রাঘবদাই কুসুম্ব। এই দুটো বাদে সমস্ত ইউনিয়ন পরিষদগুলোই নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আমাদের এই কুচুন্দি ইউনিয়ন পরিষদটা আমরা যেখানে বর্তমান জরাজীর্ণ অবস্থায় কুচুন্দি ইউনিয়ন পরিষদের জনগণের সেবা দিচ্ছি, জনগণের দোরগোড়ায় যাচ্ছি। এই ইউনিয়ন পরিষদটা অনেক পুরাতন। এই ইউনিয়ন পরিষদটা পান্নান্দোল এলাকায় অবস্থিত। এটা পান্নান্দোল, বৌনাতুর, লক্ষ্মীকান্দর, বেলনগর দিয়ে এবং অন্যান্য গ্রাম দিয়ে এই কুচুন্দি ইউনিয়ন পরিষদ গঠিত ছিল। পৌরসভার ভিতরে আপনার পান্নান্দোয়ালি, বৌনাতুর, লক্ষ্মীকান্দর কেটে যাওয়ার জন্য আমাদের ভবনটা এই পৌরসভার ভিতরে পড়ে গেছে। আমাদের কুচুন্দি ইউনিয়নটা এক সাইডে চলে গেছে, যার জন্য আমাদের জনগণ এখানে আসা যাওয়া করতে অগত 100 থেকে 80-90 টাকা খরচ হয়। তা আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই ইউনিয়ন পরিষদের আমরা জায়গা 25 শতক জায়গা রামনগর হাঁস ফার্মের সামনে এই ইউনিয়ন পরিষদের নামে লিখে দিছি, এবং ইউনিয়ন পরিষদের নামে সেটা বর্তমান রেকর্ড আছে, কাগজপাতি সব কিছু আছে। আমরা আগেও কাগজপাতি উপর লেভেলে আমরা দিছি, অনেকে দেখেছি, অনেকে সদায় দৃষ্টিপতি অবগত আমরা করেছি। আসলে আমরা এই জায়গাতে কী কষ্টে বসবাস করছি এটা অত্যন্ত দুঃখের বিষয়, এবং আমাদের জনগণও অতি দূরত্ব থেকে এখানে এসে সেবা নিচ্ছে, আমরা সেবা দিচ্ছি, কিন্তু তাদের মনে হয় একটাই কষ্ট, একটাই দাবি, এই ইউনিয়ন পরিষদটা যদি নতুন ভবন আমাদের এই রামনগর হাঁস ফার্মের সামনে স্থাপন করা হয়, তাহলে অত্র ইউনিয়নের জনগণ সেবা থেকে সেবা পেতে খুব সুবিধা হবে, এবং তারা অতি সহজেই সেবা পাবে। তা আমি মহামান্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী কাছে আহ্বান করব, আমাদের জনগণ যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের বন্ধু, জনগণের সেবা নিয়োজিত, আমাদের এই ইউনিয়ন পরিষদের ভবনটা যদি দৃষ্টি লক্ষ্য করে নির্মাণ করে দেন, তাহলে ডিজিটাল ভবনটা একটু দেখাও। উপকৃত হবে। এবং মাননীয় সদীপ মহোদয়ের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, আপনি যদি আমাদের এই ইউনিয়ন পরিষদটা নতুন ভবন নির্মাণ করবেন, তাহলে এবং আমাদের ইউনিয়ন পরিষদের জনগণের সেবা থেকে সুবিধা পাবে, এবং মাননীয় সংসদ সদস্য মাগুরা 1 আলহাজ মনোয়ার হোসেন খান আমার প্রাণের ভাই, আমার তার ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, ভাই যেহেতু গরিবেরই বন্ধু, আমরা তাকে শ্রদ্ধা করি। ভাই গরিবের কাছের লোক, একান্ত কাছের লোক। আমার জানার মধ্যে কোনো লোক আজ পর্যন্ত তাহার কাছে খালি হাতে ফিরে আসে নাই, এবং তিনি মানুষের খুব সুন্দরভাবে বুঝান এবং মানুষের খুব ভালোবাসেন, যার জন্য তিনি এবার মাগুরা 1 আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে, এবং তিনি জন্য প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করে কুচুন্দি ইউনিয়ন পরিষদে যাতে নতুন ভবন কমপ্লেক্স নির্মাণ করে দেন, এবং কুচুন্দি ইউনিয়নবাসী দুঃখ কষ্ট লাগবে শান্তি হয়। আসলে তো আমি দেখতে পেলাম যে আপনাদের যে ব্রিটিশ আমলের টিন আছে, সেই পাকিস্তান পিরিয়ডের টিনগুলো তো খুশে এখানে টিনগুলো কি বলবো ভাই, আমরা যে আসলে কি কষ্টের কথা, এটা আসলে আপনি তো দেখতেছেন অবশ্য, উপরে টিন জরাজীর্ণ হয়ে গেছে, পানি পরে, বৃষ্টি পরে, কাগজপাতি রাখার মতো জায়গা নেই। আমরা যে বিজিবি চাউল উত্তোলন করে ঘরে রাখবো, সে রাখার জায়গাও আমাদের নাই, খুব কষ্টে আমরা আছি। তাহলে আপনারা চাল কোথায় রাখেন? রাখি ওই সামান্য জায়গা আছে, এখানে রাখি, এখানে রাখি। বৃষ্টি যদি বৃষ্টিতে
তাহলে আমরা পলিথিন নিয়ে আসি, পলিথিন নিয়ে সেটা দর্শক দেখেন যে এই পরিষদের জায়গা কিন্তু আমি একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন, এই যে এখানে 2-3টা আলমারি আছে। এই দেখেন, ওয়ার্ড সদস্য বসার জায়গা নাই। এই যে গ্রাম পুলিশে আছে। আপনারা তো চাউল এই যে এই জায়গায় রাখেন, তাই তো? এই দেখেন, এই যে এই সব ফ্লোরেই কিন্তু চাউল কিন্তু রাখে তারা। মহিলা কাউন্সিলর, মহিলা মেম্বার সংরক্ষিত আসলে তাদের বসার জায়গা নাই। এবং এই দেখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই আর এই পাশে বারান্দায় তা ওর ভিতর কোনো কিছু রাখা যায় না। এই যে এই আছে পরিষদের জায়গা। মধ্যে সেই ব্রিটিশ আমল থেকে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম যেভাবে চলে আসছে, সেই ব্রিটিশ আমলের সেইটাই এখানে সংরক্ষিত রয়েছে। আমি মনে করি অতি দ্রুত মাননীয় সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি আমাদের মাগুরা এক আসনের যিনি এমপি আছেন, তিনি প্রাইম মিনিস্টারকে এটা অবহিত করে, মন্ত্রী আছেন, এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী আছেন, উনিও আমাদের এই মাগুরা জেলার যে মাগুরা সদরের যে 3 নম্বর কুচুন্দি ইউনিয়নটিকে পুনর্গঠন করে যাতে একটি ভবন নির্মাণ করে এই জনদুর্ভোগের হাত থেকে রক্ষা পায়, সেই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি। আচ্ছা, আপনি কিছু বলবেন? আরে আপনি বলেন যে আমি কাউন্সিলর হিসেবে বা আমি মহিলা সদস্য হিসেবে আসসালামু আলাইকুম। স্থান পাই না। 1, 2, 3 আমি 11 সালে এই জায়গা নাইছি। আজকে হচ্ছে 26 সাল। আপনি কি এই পরপরই মেম্বার? আছি। এখন আসলে দুর্ঘটনা বলার মতন কোনো আপনার কায়দা নাম নাই। কি? আমার নাম ফেরদৌসী। ফেরদৌসী। এখন আমাদের বসার কোনো জায়গা নাই, আমরা খুব কষ্টে আছি। এই তাহলে কষ্টটা মেম্বার আমাদের- হলেন কয়বার? এই 3 বার। দর্শক, আমার সামনে আছেন ফেরদৌসী আপা। সে কিন্তু পরপর সে জনগণের অত্যন্ত ভালোবাসার একজন হ্যাট্রিক মানুষ, করেছে। যার জন্য কিন্তু সে ত্রিফল মেম্বার হয়েছে। আসলে সে জনগণের প্রিয়। সে যদি আবারও সামনের নির্বাচনে দাঁড়াইলে আশা করি জনগণ আপনাকে আবারও নির্বাচন করবে। নির্বাচন করবে। আচ্ছা, আমার ভাই আছেন পাশে, প্যানেল চেয়ারম্যান, আপনার নাম কি? আমার থাকা আছে। ছাকাত ভাই। আসলে ওনার জনপ্রিয়তা কেমন? ওনার খুব ভালো। আপনি যদি আবার চেয়ারম্যান পদে নির্বাচন করেন, আর আপনি কি আশা করতেছেন? আমি ওর আল্লাহ তো ভালোই আছে। আমি আশা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশাবাদী দল আমাকে নমিনেশন দেবে। আমি যেহেতু বিএনপির একজন কর্মকর্তা, আমি নমিনেশন আশাবাদী আর কি। তা আমার মনোয়ার ভাই আছেন, আমাকে আমি আপনার এই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পরে আমি প্রত্যেকটা লোকের ডোর টু ডোর, আমার অত্র ইউনিয়নের গরিব জনগণ যারা আছে, সর্বসাধারণ যারা আছে, তাদের কি সমস্যা, তারা কিভাবে আছে, আমি প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখি। আমি সকাল 9টায় অফিসে আপনি আসি। যদি আবার চেয়ারম্যান জনগণ আপনাকে ভালোবেসে দেয়, তাহলে কি আরো উন্নতি করবেন কি? আমার একটা মাত্র উদ্দেশ্য, আমার কোনো কিছু চাওয়ার পাওয়ার নেই। আমি অতীতে অনেক লোকই চেয়ারম্যান দায়িত্ব পালন করে গেছে। আমি দেখাই দিতে চাই জনগণের যে আমি আগের চেয়ারম্যান কি করেছে এবং আমি কি করেছি। এটা আমি বলবো না, এটা আমার জনগণ বলবে, আমার এলাকার অত্র এলাকার জনগণ বলবে। এবং আমি আল্লাহর রহমতে যে কাজগুলো করেছি, জনগণ আমাকে খুব ভালোবাসছে। আমার জনগণের কাছে জনগণকে খুব ভালোবাসতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার সর্বশেষ আজকের চাওয়া যে এই পরিষদের যে জায়গা আপনাদের ওই যে হাঁস প্রজনন, ওই জায়গায় যে জায়গা হয়েছে ওইখানে একটা আপনাদের পরিষদ নতুন ভবন দরকার। নতুন এটা এবং আপনাদের আশা। ওটা আমাদের দোকানে 25% জায়গা অলরেডি এই ইউনিয়ন আচ্ছা, পরিষদের আমরাও নামে। আমরাও এটা ইয়ে করি। আপনি আবারও আপনি জনগণের ভোটে আসেন, জনগণের সেবা করেন, তাই তো? আপনাকে আমার মনে হয় যে যদি বিএনপি জেলা পর্যায়ে যিনারা আছেন, মাননীয় এমপি মহোদয় আছেন, তো এনারা যদি আপনাকে একটা গ্রিন সিগন্যাল দেয়, যেহেতু আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হবে, এই নির্বাচনে কোনো দলীয় কোনো প্রতীক থাকবে না, দলের কোনো ব্যানারে কেউ নির্বাচন করবে না, স্বতন্ত্র হিসাবে তবে দলের একটা গ্রিন সিগন্যাল থাকবে। সেই গ্রিন সিগন্যালটা যেন আপনাকে দেয়, আপনাকে দিলে এই কুচুন্দি ইউনিয়নের জনগণ অত্যন্ত খুশি আচ্ছা, ফেরদৌসী আপা, ভালো থাকবেন। আসলে এবং আপনাকে, সাখাওয়াত ভাই আপনার মতে ভোট কেমন? দিয়ে জয়যুক্ত করতে পারবেন, ভালো মানুষ। এটা আপনার আশা। আমরা ভোট দিচ্ছি না, নির্বাচন তো করছি না, নিজেরা ভোট দিয়ে। আমি নিজেরা আর ভোট একটা দিই। কথা, আমাদের বিএনপি একটা কথা আছে, জনগণ সকল ক্ষমতার মূল উৎস। আমি ওইটা এক প্রাণে বিশ্বাস করি। জনগণ যদি আমাকে চায়,
ইনশাল্লাহ আমাদের জেলা পর্যায়ে যে সমস্ত নেতারা আছে, আমাদের মনোহর ভাই আছে, আলী আহমদ ভাই আছে, আরও যে সমস্ত সিনিয়র নেতারা আছে, অবশ্যই আমার দিকটা তারা সুন্দরও দেখবে। তো জনগণের বাইরে তো কিছু বলা যাবে না, যেহেতু আমাদের মূল একটা উদ্দেশ্য জনগণের সকল ক্ষমতার মূল উদ্দেশ্য। যে জনগণের পাশে থাকলেই জনগণ তাকে দেখবে। জনগণ ইনশাল্লাহ আমি আশা করি এটাই আশা। আমার কার্যকলাপে আমি যতটুকু এই এখন 1.5 বছর হয় না, এতটুকু 2-1 মাস বাকি আছে, ইনশাল্লাহ জনগণ আমাকে খুব ভালোবাসে। আমি জনগণের খুব অত্যন্ত কাছের লোক, আমি জনগণের কাছে যাচ্ছি, তাদের খোঁজ খবর নিচ্ছি, আমি কিছুটা সাড়া পাচ্ছি। ভালো আচ্ছা, খবর। ধন্যবাদ। নিজে নিজে কাজ করে না, জনগণ দিয়ে কাজ আর করে। আরেকটা সমস্যার ব্যাপার হচ্ছে যে আমাদের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের 12 জনই খুব প্রত্যেকটা লোকই এবং সদস্য মহিলা সদস্যরা যারা আছে ইউনিয়ন পর্যায়ে আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে, বিভিন্ন প্রশাসনের লোক যারা আছে, আমি যেটাই করি তাদের সার্বিক সহযোগিতা, তাদের সমন্বয় করে আমি করি। আমার ইউনিয়নে যার জন্য আজ পর্যন্ত 5ই আগস্টের পরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ইনশাল্লাহ মাগুরা জেলার 13টা ইউনিয়নের মধ্যে পছন্দ ইউনিয়নে ইনশাল্লাহ খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করে আসছি। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনাকে। কষ্টে আছি আমরা ভবনে, তাছাড়া ভালো। এখানে একটাই কথা, আমরা কষ্টই ভবনে আছি আমরা আমরা এটা প্রচার করব, দেখি আপনাদের এটা আমাদের কষ্টে আছে, আমরা ভবনটাই, এই ভবনটার কষ্ট আমরা কেন ইনশাল্লাহ এইবার আপনাদের একটা সুফল আসবে। আমরা আশা করি আমরা সেটা ফাইনালে চেষ্টা যদি করতেছি। আমাদের একটা ভালো আমি একটু মেম্বার সাহেব, আপনি তো ফোনে কথা বলতেছেন, আসলে আপনিও তো একজন জনপ্রিয় মেম্বার, এখন তো কয়বার হলেন নির্বাচন? আমি 3 বার দাঁড়াইছি, ইনশাল্লাহ 3বারই পর পর। আচ্ছা, যেহেতু আপনার জনগণের ভালোবাসা আছে, ইনশাল্লাহ এবারও যদি আপনি এই মেম্বারেতে আবারও দাঁড়ান, তাহলে আপনি তো আবারও আশাবাদী যে জনগণ আপনাকে ভালোবাসা আবারও। আমি 100% আশাবাদী এবং আমার জনগণরা আমি ভালোভাবে চিনি, কারণ তারা আমার থেকে যে সেবা পাইছে এবং যে উপকার পাইছে, আমি 100% বিশ্বাস করি যে যেই দাঁড়াক যেই করুক, আমি যদি শুধু আমার নমিনেশন পেপারটা সাবমিট করে তাদেরকে বলি যে আমি আবার দাঁড়াচ্ছি, ইনশাল্লাহ তারা আমারে ভোট দেবে এবং বিপুল ভোটে। আপনার চেয়ারম্যান সাহেব সাখাওয়াত সাহেব আপনার কেমন মানুষ আপনার কাছে মনে হয়? আপনার চেয়ারম্যান সাহেব সাখাওয়াত সাহেব প্যানেল চেয়ারম্যান, উনি 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। উনি আসলে আমার খুব কাছের লোক হোক আর না হোক, দেখা গেল যে সেই ইউনিয়নে আমার জানা মতো উনি খুব ভালো লোক। এবং উনি দায়িত্ব নেওয়ার পরে পছন্দ ইউনিয়নে যে কাজ হয়েছে রাস্তাঘাটে এবং জনগণের মধ্যে বিভিন্ন সরকারি অনুদান বিতরণী, তাতে আমি 100% সিওরিটি যে উনি একজন ভালো লোক। এবং উনি যদি নমিনেশন পার্টির থেকে পায় বা উনি যদি দাঁড়ায়, তাই মনে করি যে উনি অবশ্যই বিপুল ভোটে জয় পাবেন। ধন্যবাদ মেম্বার সাহেব আপনাকে। আপনার নাম? আপনাকেও ধন্যবাদ। এবং আপনার নাম আমার কি? ইউনিয়ন আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আচ্ছা, আপনারও দাবি যে এই আপনাদের ভবনটা যেখানে নির্ধারিত জায়গা, ওই জায়গায় আপনাদের একটা, নির্ধারিত স্থানে ভবনটা যাতে। আমি একটু গ্রাম পুলিশদের সাথেও কথা বলি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন মল্লিক সুমন। আপনি তো নতুন মনায় চাকরি, হ্যাঁ, আপনাদের এই যে মেম্বার সাহেব আছেন, প্যানেল চেয়ারম্যান সাহেব আছেন, মহিলা ফেরদৌসী আপা আছেন, আসলে এনারা কেমন? এনারা খুবই ভদ্র এবং আমাদের সাথে ভালো ব্যবহার করে এবং ওনারা খুব ভালো। কথা বলছেন, একটু কথা বলুন। দাদা, আচ্ছা, যাই দেখি। আমার দেখাই দেই। গরমে তো খুবই ফেলেছি। এই যে আপনি তো এইখানের গ্রাম পুলিশ, আসলে আপনাদের যে মেম্বার সাহেবরা আছেন, তারপরে যে মহিলা মেম্বাররা আছেন, আপনার প্যানেল চেয়ারম্যান আসলে আপনাদের দিক কেমন খোঁজ খবর রাখে, কেমন ভালোবাসে? হ্যাঁ, খুব ভালো, ভালোবাসে? খুব ভালোবাসে। আপনাদের সাথে কখনো কি দুর্ব্যবহার না, না, এইসব না, না, করে? কোনো না, আমাদের সাথে দুর্ব্যবহার করে না, খুব ভালো করে। খুব ভালো আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আপনারা এই ভবনের আসলে কষ্টে আছি ভবনটার কষ্টে, আর এই যে চাউল আপনারা এই সব জায়গায় দেন, এটা বিতরণ করতেও কষ্ট হয়। আমরা তো দর্শক, চেয়ার নাই, আমরা চেয়ার ছাড়া বসে থাকি। দর্শক দেখেন যে আসলে এই দেখেন এইখানেই তারা এই জায়গায় সমস্ত কার্যক্রম হচ্ছে, সচিব বসে মনে হয় এই জায়গায়, একজন জড়ো করে এই মেম্বার সাহেবরা নেই কোনো আলাদা কক্ষ, মানে আপনাদের আনসারের জন্যও তো মনে হয় সব ওই একই। আমরা এক জায়গায় বিছানে এক থালিতে ভাত খাই। আসলে এটা নতুন ভবন দরকার। আশা এক প্লেটে ভাত খাই, তার সমস্যা নেই আমাদের। প্লেট আছে, ভালো আছে, ভালো আছে। আমরা এক প্লেটেই আমি খাই, সাংবাদিক আমাদের ফারুক জায়গা নেই। আহমেদ।
আমি মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, পছন্দি 3 নং ইউনিয়ন মাগুরা।